সবাইকে আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। মুকুল ফরেন জব ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুকুল বলছি, নূরে শাহর ইন্টারন্যাশনাল অফিস থেকে। আমাদের আইন নাম্বার 2602। আজকে যে টপিক আলোচনা করব, 3 দিনের যে প্রি ডিপারচার ওরিয়েন্টেশন পিডিও যে কোর্সটা করতে হয়, এই সার্টিফিকেটের একটা আপডেট পাইছি, সেই আপডেট নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, এতে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার কাজে লাগতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই যে এটা হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখানে এরকম বলা হয়েছে, বিষয় প্রাক বহির্গমন ওরিয়েন্টেশন বা পিডিও সার্টিফিকেটের মেয়াদ 1 বছর পর্যন্ত বলবৎ থাকা প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও সূত্রোত্তর পত্রের আলোকে জানানো যাচ্ছে যে বিএমইটি কর্তৃক পরিচালিত প্রাক বহির্গমন ওরিয়েন্টেশন কোর্স সফলভাবে সম্পন্নকারীদের প্রদত্ত সার্টিফিকেটের বিদ্যমান মেয়াদ প্রবাসগামী কর্মীদের সুবিধার্থে 3 মাস মেয়াদের পরিবর্তে সনদপত্র ইস্যুর তারিখ হতে 1 বছর করা হলো। এই 3 দিনেতে ট্রেনিংটা করতে হয়, এই ওরিয়েন্টেশন যে ট্রেনিংটা করতে হয়, ইংলিশে বলা হয় প্রি ডিপারচার ওরিয়েন্টেশন, বাংলাতে হচ্ছে প্রাক বহির্গমন ওরিয়েন্টেশন কোর্স। 3 দিনে যে ট্রেনিংটা করতে হয়, যেটা না করলে ম্যান পাওয়ার হয় না। এই ম্যান পাওয়ারের আগে এই 3 দিনে যে কোর্সটা করতে হতো, এ যাওয়ার পর্যন্ত এটার মেয়াদ ছিল 3 মাস। এটা যে দেশে আপনি ওয়ার্ক পারমিট ভিসায় যান না কেন, সে দেশে যেতে হলে আপনার বাংলাদেশ সরকার থেকে বিএমইটি ম্যান পাওয়ার স্মার্ট কার্ড নিতে হয়। সেটা নিতে হলে এই 3 দিনের এই কোর্সটা করতে হয়। আপনি ওয়ার্ক পারমিট ভিসায় যে দেশেই যান না কেন, এটা কিন্তু এই কোর্সটা কিন্তু করতে হয়, এটা বাধ্যতামূলক। এতদিন পর্যন্ত এটার মেয়াদ ছিল 3 মাস। বাংলাদেশ সরকার এটার মেয়াদ এটা 4 তারিখে হয়েছে, 4 আগস্ট 2025 এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই সার্টিফিকেটের মেয়াদ 1 বছর করা হলো। শেষের দিকে বলছে, এছাড়া বিএমইটির নিয়ন্ত্রণাধীন ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি আইএমটি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ডিইএমও সমূহে পরিচালিত প্রাক বহির্গমন ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণকারী বিদেশগামী কর্মীগণ যে কোনো জেলার যে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কোর্স সম্পূর্ণপূর্বক সনদ গ্রহণ করতে পারবেন। আপনার যে নির্দিষ্ট জেলাতেই যে এটার ট্রেনিং করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি বাংলাদেশের যে কোনো ট্রেনিং সেন্টারে বা যে কোনো জেলাতে আপনি এই 3 দিনের এই পিডিও কোর্স করতে পারেন, সেটা এখানে বলা আছে। তাহলে আমরা আপডেট পেলাম, প্রি ডিপারচার ওরিয়েন্টেশন যে কোর্স 3 দিনে যেটা করতে হয়, যে ট্রেনিং করতে হয়, এটার এই সার্টিফিকেটের মেয়াদ আগে ছিল 3 মাস। এই 3 মাসের মধ্যে আপনাকে ম্যান পাওয়ার করতে হতো। এখন সেই সার্টিফিকেটের মেয়াদ 1 বছর করা হয়েছে। এটা বাংলাদেশ সরকার থেকে নতুন ঘোষণা করেছে। এতে খুবই ভালো হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। খুবই ভালো একটা সিদ্ধান্ত, কারণ অনেক ভাইয়ের 3 মাসের মধ্যে দেখা যাচ্ছে ভিসা হয় না বা ম্যান পাওয়ার হয় না, তাকে আবার 3 মাস মেয়াদের সার্টিফিকেট মেয়াদ পার হয়ে গেলে পুনরায় আবার তাকে ভর্তি হতে হতো, কোর্স করতে মানে ক্লাস করতে হতো। তো এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত। শেষে বলা আছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে। তো এই ছিল প্রাক বহির্গমন ওরিয়েন্টেশনের সনদপত্রের সর্বশেষ আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিলে ভিডিওতে আগ্রহ বাড়ে। আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, যারা এখনও পেজটি ফলো দিয়ে রাখেন নাই, আমার ফেসবুক পেজ আছে, এতটুকু একটা ফেসবুক পেজ আছে আমার, যেখানে মাত্র 290 জন ফলোয়ার, ছোট্ট একটা পেজ আছে আমার। তো আপনারা চাইলেই কিন্তু এই পেজটাকে বড় করতে পারেন।
প্লিজ যারা এখনও পেজটি ফলো দিয়ে রাখেন নাই, যদি সম্ভব হয় পেজটি ফলো দিয়ে রাখেন। আর অলরেডি যারা ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে, সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।